সাথে অনেক দিন পর এই ভিডিওটা শেয়ার করছি। এটা আমার সেকেন্ড, আমার না, আমাদের দুজনের সেকেন্ড রাইড, মানে বাইক রাইড ব্লগ। তো এর আগে আমরা গিয়েছিলাম তারাপীঠ বাইকে করে, তো সেটা আমরা মানে তখন ভিডিও শুরুই করিনি। আর এটা আমাদের 2026-এর ফার্স্ট আমাদের দুজনের নিজস্ব মায়াপুরে যাওয়ার ভিডিও। আমরা বাইকে গিয়েছিলাম, এটা একটা জেদ বা একটা ইচ্ছা বা জোরবশতই আমরা গিয়েছিলাম। এর আগে যখন আমরা তারাপীঠে গিয়েছিলাম তখন একটা বড় ঘটনা ঘটেছিল, খারাপ কিছুও ঘটেছিল, তার সাথে ভালো কিছুও ঘটে। তো সেকেন্ড টাইম আমরা নিজেদের সাহস নিয়ে যাচ্ছি, বিশেষ করে ওর সাহসে। তো আমরা সকাল সকাল উঠে সব কিছু মানে বাড়ির দিকে কাজ করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। ভিডিওটা এডিট হলেও ভয়েসটা কিছু কিছু সেই সময়ের দেওয়া, কিছু কিছু মানে এডিটের সময় দেওয়া। যখন যাচ্ছিলাম কিছু ভয়েস তখনও দেওয়া হয়েছিল। তো ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়তে পারিনি অনেক কারণে, যেহেতু আমাদের বাড়িতে আমার দাদু, যিনি একটা সরস্বতী পুজো অসুস্থ হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইটা মানে মায়াপুর থেকে ঘুরে আসার পরেই দাদু এক সপ্তাহের মধ্যেই মারা যায় হঠাৎ করেই। কোনো অসুস্থতা নয়, কিছুই না, হঠাৎ করেই একটা দিনের মধ্যেই ঘটে গিয়েছিল সব কিছু। জাস্ট 24 ঘন্টাও আমাদের দেয়নি, তার মধ্যে সব কিছু ঘটে যায়। তো আমরা অবাকই হই কিছুটা, বা আমরা খুবই শোকাহত হয়েছিলাম যে আমাদের পক্ষে পসিবল ছিল না যে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর সেটাও সম্ভবই না। আর এই ভিডিও এডিট করে শেয়ার করা তো সম্ভবই ছিল না। তো যাই হোক, নতুন করে আবার দেখছি। তো এখন আমরা ন্যাশনাল হাইওয়ের দিকে যাচ্ছি। তো দেখা যাক, এখানে একটা খুব মজার জিনিস আছে, মানে মেন রাস্তার থেকে অনেক ভিতরে গ্রাম। চলো দেখি, এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখন কটা বাজে? 8:55, মানে 9টা বাজতে যায়। আমরা এখন কোথায় আছি? হাইওয়ে থেকে ভেতরের দিকে রাস্তা চলে গিয়েছে সেখানে, তাই তো। তো যাই হোক, হাইওয়ের পাশে রাস্তা আছে, কিন্তু বাড়ি কোথায় দেখা যাচ্ছে না। বাড়ি কোথায়? এখানে আছে বাড়ি? নেই ওখানে। হ্যাঁ, ভেতরের দিকে হয়তো আছে, কিন্তু জায়গাটা ভালো, শান্ত। রাস্তায় কোনো ছাওয়া নেই, এখানেই ছাওয়া। আর কতক্ষণ? সেই হাইওয়ে গাড়ি যাচ্ছে, আর আমরা এইখানে। রেস্ট নিচ্ছি, রেস্ট দেখতে। আমরা এখন লিচু বাগান দেখতে এসেছি। লিচু বাগানে আছি, এইদিকে আম লিচু সব হয়েছে, আমাদের দিকে আম লিচু কিছু হয়নি। ওরে ভগবান, এই তো হাত বাড়ালেই পাওয়া যাবে এরকম একটা আম বাগান। এটা অদ্ভুত আম। তো রেস্ট নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। জানি না কোনো কতটা রাস্তা যেতে বাকি। তো আসার সময় মা বলেছিল যে যাবি তোরা চড়াই উতরাই রাস্তা দিয়ে। যে চড়াই উতরাই রাস্তাটা আবার কি? তারপর বুঝলাম এখানে যে চড়াই উতরাই রাস্তা কোনটা, মানে উঁচু নিচু, মানে হাইওয়ে আছে তো, আর ফ্লাইওভারও আছে। এই ফ্লাইওভার যে উঁচু নিচুটা আছে সেটা আমার মা বলে চড়াই উতরাই রাস্তা, যাক আমিও বলি চড়াই উতরাই রাস্তা। তো এখানে মানে শান্তিপুরের কাছাকাছি আছে। তো আমরা এখন মানে ম্যাপ ধরে যেহেতু যাচ্ছি, তো মায়াপুরের যে রাস্তা, মানে মায়াপুরে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে ঢুকে গিয়েছি। আর চেষ্টা করছি দেখার মায়াপুরের ইস্কন মন্দিরের যে চূড়া, ওইটা দেখার। তো এখান থেকে দেখা যাচ্ছে, মানে জুম করে দেখাতে পারছি না, কিন্তু হঠাৎ করে দেখলাম ছোট্ট একটা নীল কালারের সেই যে মানে একটুখানি দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি জাস্ট একটুখানি। অবশেষে দেখা মিলল, এবার শুধু পৌঁছানোর অপেক্ষা। এখান থেকে মনে হচ্ছে মাঠ ভেঙে গেলে একটুখানি, কিন্তু রাস্তা দিয়ে তো ধরে যেতে হবে, বাইকটা নিশ্চয়ই মাঠ দিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুরের সেই জায়গায় যেখানে আসার ইচ্ছে। একটু সামনে গেলেই অবশ্য মায়াপুরের মঠ আশেপাশে প্রচুর আছে। তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর যে মানে বাইকে যাচ্ছিলাম যেহেতু, প্রচুর যে হাওয়ার আওয়াজ, সেই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিক মানে কেটে দিয়ে আমাদের আলাদাভাবে ভয়েস রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে।